আসসালামু আলাইকুম। নতুন বাজেটে সাধারণ মানুষের খবরে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি সুদরবোধ সাংবাদিক। প্রথমে শুনবেন শিরোনাম আর হাগলের গোষ্ঠী শুয়ের শিরোনাম বলা যাবে না, যার কারণ হচ্ছে বাংলাদেশে প্রত্যেকটা জিনিসের উপর কর বাড়ি গেছে। এখন যদি আমি শিরোনাম বলতে চাই, আমার শিরোনামের উপর কর বাড়ি যেতে চাই, এই জন্য শিরোনাম আমি বলা বন্ধ দিলাম। এবারে বিস্তারিত। সাধারণত আমাদের মনে যদি কোনো টেনশন আসে, আমরা একটা সিগারেট দিই মনে শান্তি আনার জন্য, কিন্তু এখন সেটা হচ্ছে না, কারণ সিগারেটের উপর ট্যাক্স বসাই দিচ্ছে অতিরিক্ত, এই জন্য সিগারেটের দাম আবার বৃদ্ধি হয়ে গেছে। এখন এক একটা সিগারেটের টান মানে এক একটা কর, এক একটা সিগারেটের টান মানে এক একটা ব্যাটের পয়সা বাড়িয়েছে। এখন সিগারেট টানা বাদ দিয়ে যদি আমরা মোবাইলে কারোর সাথে দুঃখ সুখের কথা বলতে যাই, সেখানে আমাদের অতিরিক্ত ব্যাট দিতে হচ্ছে। প্রত্যেকটা মিনিট 3 থেকে 4 টাকা কেটে নেওয়া হচ্ছে, কারণ তাদের উপর নতুন করে ব্যাট বসানো হচ্ছে। এখন এই মোবাইলের কথা বাদ দিয়ে যদি আমরা নিরিবিলি একটু কোনো কিছু চিন্তা করে ফ্যানের নিচে বাতাস খেতে যাই, সেখানে আমাদের অতিরিক্ত মিটার ভাড়া দিতে হচ্ছে, যার কারণে আমরা এখন ফ্যানের বাতাসও খাওয়া বন্ধ হয়ে যাইতেছে। আর এগুলার উপর টেনশন করে যদি আপনি সিঙ্গাম খেতে যান, ধরু সুইসাইড করতে যান, তাহলে সেখানে আপনাকে অতিরিক্ত ব্যাট দিতে হচ্ছে, যার কারণে বাংলাদেশে দাফনের কাপড় দামও বাড়তি হয়ে গেছে। যদিও বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম 100টার মধ্যে 90টা দাম বাড়েনি চকলেটের দাম, চিপসের দাম, হুন্ডা মোটরসাইকেল, আরো বাড়েনি টিভি ফ্রিজের দাম। এখন প্রত্যেকটা জিনিসের উপর বাড়াই দিয়েছে ব্যাট। আমি আর আপনি করুন কনসার্ট। অতিরিক্ত ফরফুরুষের সাথে মিলেমিশা করার কারণে এই রোগে আক্রান্ত হয়ে গেল হযরত মাওলানা সিএস আত্তা হুজুর ওরফে কারণ আফা। যে লোকটা এই দেশের প্রভাবশালী লোকগুলার খাটকা পাইছে, সেই লোকটাই এখন এই রোগে আক্রান্ত হয়ে গেল। আজ থেকে এই কারেন্ট আফার দরজা চিরদিনের জন্য বন্ধ ওই সমস্ত লোকগুলার জন্য, যে সমস্ত লোকগুলার খাটকা পাইছে এই কারেন্ট আফাই। চিকিৎসা বিজ্ঞান বলে যে সমস্ত নারী পুরুষ অতিরিক্ত মিলেমিশা করে, সেই সমস্ত নারী পুরুষের এস রোগ হইতে পারে। এখন চিকিৎসা বিজ্ঞানের কথা অনুযায়ী আমাদের কারেন্ট আফা কি আসলে কি সত্যি পুরুষের সাথে অতিরিক্ত মিলেমিশা করেছে? দর্শক মন্তব্য আপনাদের। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি আমাদের অটো রিপোর্টার আব্দুল রহমানের কাছে যাইতেছি, যিনি আমাদেরকে বাংলাদেশের কিছু খবরাখবর বলবে। হ্যাঁ আব্দুল রহমান ভাই, আপনি আমাদেরকে বাংলাদেশের কিছু খবরাখবর বলেন। হ্যাঁ ইসমাইল ভাই, আপনি জানেন যে নতুন বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এখানে কিছু জিনিসের দাম বাড়ানো হয়েছে এবং কিছু জিনিসের দাম কমানো হয়েছে। যেমন যে জিনিসগুলোর দাম কমানো হয়েছে, বিমানের যন্ত্রাংশ এবং চকলেটের দাম কমানো হয়েছে, এমনকি হাসপাতালের কিট প্রসঙ্গ যেগুলা লাগে আর কি, হাসপাতালের বেড ইত্যাদি, এগুলোর দাম কমানো হয়েছে। আপনি এগুলা কি বললেন? আপনি কি বললেন বিমানের যন্ত্রাংশের দাম কমলো, তারপর যায় কি হাসপাতালের বেডের দাম করলো? এগুলো তো সব সিন্ডিকেটের ব্যবসায়ী। বিমান ভাড়া ছিল 20 থেকে 30,000 টাকা, সেখান থেকে তারা 90,000 টাকা করছে। অন্যদিকে হাসপাতালের বেড, সেখানে মনে করেন এগুলো সিন্ডিকেট ব্যবসায়ী। আপনি যদি হাসপাতালে যান, ওখানে প্রস্রাব টেস্ট করার জন্য, সেখানে মনে করেন আপনার প্রস্রাব তো টেস্ট করবে, সেখান থেকে আপনার পায়খানাও টেস্ট করার চেষ্টা করবে তারা। তাহলে হচ্ছে এগুলো সিন্ডিকেটের ব্যবসায়ী, সেখানে তারা ডাকাতি করতেছে। তো সেই সমস্ত টাকা থেকে তারা কমালে তাদের কিছু যায় আসে না। এখন ওই টাকা দিয়ে, ওগুলা দিয়ে আমাদের গরিব মানুষের কিছু হবে না। আমাদের হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যেগুলো আছে, সেগুলোর দাম কমালে আমাদের ভালো হবে। ওগুলা কি গুলি কি আমরা খামু? ওগুলা খালি কি আমাদের ফ্যাট ভরবো? আমরা আসলে তো নষ্ট আগের মতন হয়ে গেছেন, এখনো আগের মতো ভালো হইতে পারলেন না। হ্যাঁ, আপনারা যদি কোনো কিছু হইলো না, এই লাইন কাট হইতো না, সব শেষে আবহাওয়া। যে সমস্ত লোক সকল দ্রব্যমূল্যের দাম উদ্যোগত করিয়া সাধারণ মানুষকে কষ্ট দিতেছে, সেই সমস্ত মানুষের উপর হাসরের মাঠে জাহান্নামের আগুন নিক্ষেপ করে দিয়ে থাকিবে। ওই আগুনকে 70,000 ফেরেশতায় ধরে রাখা সম্ভব হবে না। তাই এই সমস্ত মানুষগুলোকে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনিয়া সাধারণ মানুষের পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের মতো খবর এখানে শেষ করলাম। পরবর্তী খবর শুনে আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম।